প্রতি বছরের ন্যায় এবছরও তৃণমূলের ২১শে জুলাই নিয়ে ধর্মতলা চত্বরে সাজো সাজো রব। তবে এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে অন্তিম ২১শে জুলাই, তাই সব ক্ষেত্রেই বিশেষ ব্যবস্থা থাকছে ২১কে কেন্দ্র করে। মাঝে আর রয়েছে মাত্র একটা দিন, রবির রাত পোহালেই ২১-এর ভোর। আর জুলাইয়ের ২১ মানেই তৃণমূলের শহীদ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের ২১-এর মঞ্চ। স্বভাবতই জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভিড় করেছেন শহর জুড়ে। সূত্রের খবর, মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার তৃণমূল কংগ্রেসের প্রায় ২৫,০০০ কর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের দুটো ফ্লোর। এছাড়াও গোটা মাঠ জুড়ে একটি বিশাল হ্যাঙ্গার করে ছাউনির ব্যবস্থা করা রয়েছে। জানা গিয়েছে, স্টেডিয়ামের দুটি গেট দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। দুটি মেডিকেল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্সও থাকবে ওই গীতাঞ্জলি স্টেডিয়ামে। কর্মী সমর্থকদের খাবারেরও ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূলের এই শহীদ কর্মসূচির দিনে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনো যানজট না হয়। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশনামা জারি করা হয়েছে উচ্চ আদালতের তরফে। ২১শে জুলাই বেলা ১১টার পর যেমন মিছিল যাওয়ার কথা তেমনই মিছিল যেতে পারবে বলেই জানিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।